ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله المولانا العظيم وصدق رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله ثم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া এই জীবন, আল্লাহ পাকের দেওয়া এই জান, আপনি আমার এই প্রাণ, এই প্রাণে এই জীবনে আল্লাহ পাক আপনি আমার জন্যে, মানুষের জন্যে, বিশেষ করে মানুষের জন্যেই একটা সম্পদ দান করেছেন। একটা বিশাল আকারের এক সম্পদ দান করেছেন, যেই সম্পদ দুনিয়াতেও দামি, যে সম্পদ আখেরাতেও দামি। শুধু দামি নয়, যদি নাকি দুনিয়াতে এই সম্পদ কেউ অর্জন না করতে পারে, তাহলে আখেরাতে তাহার সর্বনাশ, জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। সেই সম্পদের নাম হলো চরিত্র। মৌলিকভাবে মানুষ তো সেই চরিত্রের নাম। মানুষ শুধু আদম সন্তান হলেই, আপনি আমার মতো এই আকৃতির একটা অবয়ব, একটা দেহ, একটা বডি নিয়ে জন্ম নিলেই, এই স্বাভাবিক আপনি আমার মতো এরকম কথা বলতে পারলেই, হাত পা নাক কান চোখ এগুলো থাকলেই সে মানুষ হবে না। সে মানুষ হওয়ার জন্যে আসল যে সম্পদ, যেই বস্তু, যেই মালের প্রয়োজন, তা হলো চরিত্র, আখলাক, খুলুকে আজিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে আমার প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রাণের নবীর চরিত্রকে কি করছেন? অনেক উচ্চ মর্যাদা সম্পন্ন চরিত্র বানিয়েছেন। মৌলিকভাবে মানুষ মানে চরিত্র, চরিত্র মানে মানুষ। যদি চরিত্র ভালো না থাকে, তাহলে সেই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের বাসায় তো নিকৃষ্টতমই, আরেকজন মানুষের কাছেও সে অপদস্থ, সে নিকৃষ্ট। তাকে একটা জন্তুর মতো মানুষ ভয় পায়, একটা জানোয়ারের মতো তাকে ভয় পায়, একটা সাপ, বিষাক্ত সাপের মতো তাকে ভয় পায়। অথচ সে মানুষ, সাপ নয়, সে জন্তু নয়, সে মানুষ। সে বাঘ নয়, ভল্লুক নয়, সে মানুষ। তার চরিত্র যদি ভালো থাকে, তাহলে সেই মানুষটা দুনিয়াতেও সম্মানী হয়, দামি হয়, প্রিয়ভাজন হয়, মানুষ হিসেবে আরেকজন গ্রহণ করে নেয়। আর যদি তার চরিত্রটা ভালো না থাকে, তাহলে দুনিয়ার মানুষ তাকে মানুষ হিসাবে মেনে নেয় না। গতকালকে ঢাকা গেছিলাম, রাস্তায় বাসে রাজেন্দ্রপুর
পার হওয়ার আগেই চারটা যুবক হাত উঠাইছে গাড়িতে ওঠানোর জন্য। এর আগেও কয়েকজন হাত উঠাইছে, উঠায় নাই। এই চারটা হাত উঠাইছে, হাত উঠাই নাই, শুধু গাড়িকে বাধ্য করছে দাঁড় করাতে, উঠাইছে তাদেরকে। উঠানোর পরে তাদের আচার আচরণ, যাকে চরিত্র বলা হয়, এটাই চরিত্র। চরিত্র মানে একটা হাত না, চরিত্র মানে একটা নাক, এমন না। চরিত্র মানে মানুষের এই চামড়া না, পা না। এই চরিত্রের মানে মানুষের আচার আচরণ, লেনদেন, মানুষের চলন বলন ভঙ্গিমা। তাদের আচার আচরণে আমরা যারা সামনে তাদের কাছে ছিলাম সবাই প্রায় অনেকটা হতভম্ব। একজন তো বলেই ফেলেছে, নামার পরে বলছে, যদি ওদেরকে না উঠাই তো গাড়ি নিয়ে আরেকবার এদিক দিয়ে আসতে পারতো না। কেমন কথা! সে ড্রাইভার, সেই হেল্পার, তাদের এই মানুষগুলোকে, এই চারজন মানুষকে, শুধুমাত্র চারজন মানুষকে ড্রাইভার হেল্পার এমনভাবে মনে করেছে যে আমার গাড়িতে যেন একটা বিষাক্ত সর্প উঠে গিয়েছে, আমার গাড়িকে যেন এক পাল হাতি আটকিয়ে দিয়েছে, আমার গাড়িকে যেন এক পাল বাঘ বা সিংহ আটক করেছে। আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন বা শুনে থাকবেন, চট্টগ্রাম যারা গিয়েছে, কক্সবাজারে রাস্তায় উভয় পাশে জঙ্গল, সেই জঙ্গলে অনেক সময় দেখা যায় বাঘ, সিংহ অথবা হাতি রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে গিয়েছে। একটা নয়, দুটা নয়। আপনি কয়টার উপর দিয়ে গাড়ি চালিয়ে নেবেন? কয়টার উপর দিয়ে গাড়ি চালাবেন? মনে হয় যেন তারা পজিশন নিয়ে এসেছে আপনার গাড়িকে আটক করে দেবে। ড্রাইভার হেল্পার তখন গাড়ি ঘোরায় নিতে বাধ্য হয়, এদিক দিয়ে আর যাওয়ার সুযোগ হয় না, আটকায় দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়, আর দোয়া করতে থাকে, অপেক্ষা করতে থাকে, দেখি ওরা আমাদের চেষ্টা তদবির ছাড়াই নিজ গতিতে রাস্তা ছেড়ে দেয় কিনা। যদি আমি চেষ্টা করতে যাই তাহলে তাদের আক্রমণ থেকে আমি বাঁচতে পারবো না। সেটা তো একটা প্রাণীর উপরে তারা এই ধারণা করেছে, একটা জন্তুর উপরে এরকম একটা ধারণা করেছে। কিন্তু একজন মানুষ আরেকজন মানুষের উপরে যখন নাকি এই ধরনের ধারণা করে, তখন এই কথা প্রমাণ করে যে এই মানুষটা ওই বিষাক্ত সর্পের চাইতেও নিকৃষ্ট, এই মানুষটা ওই বাঘের চাইতেও নিকৃষ্ট, এই মানুষটা ওই জঙ্গলি হাতির চাইতেও ভয়ঙ্কর। এটাই হলো তার চরিত্র। এটাকেই বলা হয় চরিত্র। এই চরিত্র দিয়ে মানুষ যতক্ষণ পর্যন্ত নিজেকে সাজাতে না পারবে, এই চরিত্র দিয়ে নিজের বডিটাকে যতক্ষণ পর্যন্ত মডিফাই করতে না পারবে, মুজাইয়েন করতে না পারবে, এই চরিত্র দিয়ে, এই আচার আচরণ দিয়ে যতদিন পর্যন্ত তাকে মানুষের সামনে উপস্থাপন করতে না পারবে, ততদিন পর্যন্ত সে মানুষই না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? একদিকে তো দুনিয়ার মানুষের উদাহরণ দিলাম, মানুষ তাকে জন্তুর চাইতেও বেশি ভয় পায়। মানুষ ভাবে না, তাদেরকে জন্তু ভাবে, জানোয়ার ভাবে। আর আমার আল্লাহ পাক সরাসরি ঘোষণায় দিয়েছেন, পরিষ্কার করে ঘোষণা দিয়ে দিয়েছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। তাদের কান আছে, তাদের চক্ষু আছে, তাদের কলব আছে, আত্মা আছে, কিন্তু এই কান দিয়ে তারা যেন শুনে নাই, কিছুই যেন শুনে নাই। অর্থাৎ ভালো কথা শোনার যোগ্যতা তার কানে নাই। সারাক্ষণ গান বাজনা, নাচ, অমুক তমুক শুনতে থাকে, বেহুদা বার্তা কথা শুনতে থাকে। চক্ষু আছে, যে চক্ষু দিয়ে ভালো কিছু দেখার সুযোগ হয় নাই। সেই প্রাণের মা বাবা যাদেরকে একবার দেখলে, মহব্বতের সাথে একবার দেখলে মকবুল এক হজের সওয়াব হয়,
তাদেরকে দেখে না, সেই মায়ের মতোই আরেকটা প্রাণীকে দেখে, আরেকটা মানুষকে দেখে, যেই মানুষটাকে দেখা নিষেধ করা হয়েছে, হারাম করা হয়েছে। শুধু দেখেই না, একটা কুকুরের মতো পিছনে পিছনে দৌড়াতে পর্যন্ত থাকে। শুধু দৌড়াইতেই থাকে না, দৌড়াইতে দৌড়াইতে হয়তো তাকে ঘায়েল করে, না হয় নিজে ঘায়েল হয়। এমনকি একটা পর্যায়ে এমন হয় সে নিজে আত্মহত্যা করে জাহান্নামী হয়। বাস্তব কিনা? অথচ বলা হয়েছিল তোমার এই চক্ষু দিয়ে তোমার মাকে যদি দেখো, মহব্বতের সাথে যদি তুমি তোমার মাকে দেখো, তাহলে তোমার কি হবে? একটা কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। কি ভেবেছেন মাকে, বাবাকে? বুড়া হয়ে গিয়েছে এখন তারা অকর্মা ডেকি, বুড়া হয়ে গিয়েছে এখন সমাজের বোঝা, বুড়া হয়ে গিয়েছে এখন তারা আপনার পরিবারের বোঝা, আপনার বিবির বোঝা। শ্বশুর থাকলে একটু একটু নমনীয় থাকে, শ্বশুরের নামে তো সহায় সম্পদ সব, কি জানি সব অন্য কিছু করে ফেলে, একটা ভয় থাকে। অপরদিকে শ্বশুর তো পুরুষ মানুষ, তার একটা আলাদা একটা যোগ্যতা আছে, আলাদা একটা ক্যাপাসিটি আছে, যার কারণে তার সামনে ওই নারী, ওই পুত্রবধূ কৌশল খাটাতে পারে না। আর যদি শাশুড়ি হয় তাহলে তো শেষ নাই, যন্ত্রণার শেষ নাই। এত যন্ত্রণা, এত অবহেলা, এত অবজ্ঞা, মনে হয় যেন সে আমার এই পরিবারের বোঝা হয়ে গিয়েছে। এমন তো ঘোষণা পরিষ্কার আপনারা শুনেছেন, জেনেছেন যে তাকে আর আমাদের পরিবারে রাখার দরকার নাই, তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন। আমাদের এখানে কেন থাকবে? আমাদের কাছে কেন থাকবে? আমার কাছে কেন থাকবে? আরে তুমি কার কাছে থাকছো? তুমি কি দেখো নাই তুমি কার কাছে আসো? তার মা কি তোমার কাছে আসছে, না তুমি যার কাছে আসো তার কাছে আসছে? সে তো তার পুতের কাছে, তার পুত্রের কাছে, তার কলিজার টুকরার কাছে। সে কি, সেই সন্তান কি? আল্লাহ পাক সেই সন্তানের বেলায় বলা হয়েছে যে তার মাল, তার জান, তার যত কামাই সব লি ওয়ালাদিহা, তার পিতা এবং মাতার। আর আপনি আজকে ভাবতেছেন আমার স্বামীর কামাই, এটা আমার। এই আচরণ, এটাই তো আপনার চরিত্র। ওই ঘরের বউ তুমি, তুমি এই ঘরের বউ সেজেছ, তুমি তো শিখবেই, তোমার মেয়েকেও শেখাবে, সেও যেন আরেকটা ঘরে গিয়ে, ঘরে যাওয়ার পরেই এই হুঙ্কার দিয়ে না বসে, শাশুড়িকে এই হুঙ্কার যেন দিয়ে না বসে। এই তুমি যেই আইনের বলে, যেই শক্তির বলে, যেই কৌশলের বলে, যেই যোগ্যতার বলে, তুমি যেই বাক্যের বলে এই ঘরের মালিক হয়েছিলে, আমিও সেই আইনের বলে, সেই যোগ্যতার বলে, সেই কৌশলের বলে, সেই ক্ষমতার বলে, সেই বাক্যের বলে আমিও সেই ঘরের মালিক হয়েছি। অর্থাৎ তুমি ইজাব এবং কবুল বিবাহের মাধ্যমে এই বাড়ির মালিক হয়েছিলে। ও শাশুড়ি, আমিও এরকম মালিক হয়েছি। তোমার দিন এখন শেষ হয়ে গেছে। তুমি একসময় বউ ছিলে, তোমার ক্ষমতা এখন শেষ, এখন আমি বউ হয়েছি, এখন আমার ক্ষমতা। এটাই তোমার চরিত্র। এর দ্বারাই তুমি মানুষ না অমানুষ প্রমাণিত হবে। এর দ্বারাই তুমি দুনিয়াতে মানুষের সামনে তোমাকে উপস্থাপন করবে যে আমি কি একটা জানোয়ার, নাকি আমি একজন মানুষ, আমি কি একজন ভয়ঙ্কর প্রাণী, বিষাক্ত প্রাণী এই সমাজের, এই ঘরের, এই পরিবারের, নাকি আমি এই সমাজের, এই পরিবারের, এই ঘরের একজন মানুষ। তোমার এটাকেই বলা হয় আচরণ, এটাকেই বলা হয় তোমার চরিত্র। এই আচরণটা যদি আপনি আমার না থাকে, তাহলে আমি হব কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি কিনা মানুষ না, তুমি মানুষ না। উলাইকা কাল আনআম, তুমি মানুষ না, তারা হলো পশুর মতো। আল্লাহ রাব্বুল আলামিন পশুর মতো বলে ক্ষান্ত হন নাই, তিনি আরো এক ধাপ আগিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আরো এক ধাপ আগিয়ে, আরো জোরে সুরে শক্তিশালীভাবে রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, বাল হুম আদল, তুমি এই পশুর চাইতেও নিকৃষ্ট হে আদম সন্তান। হে মানুষ, হে নর, হে নারী, তুমি পশু হয়েই ক্ষান্ত হও নাই, তোমার চরিত্র দিয়ে তুমি প্রমাণ করেছ বাল হুম আদল, তুমি এর চাইতেও নিকৃষ্ট।
তুমি পশুর কাতারেও থাকতে পারলে না। একটা পশু মরে যাওয়ার পর যখন নাকি ময়দানে মাহশর হাসর কায়েম হবে, সেই পশুটা যদি আরেকটা পশুকে গুঁতো দিয়ে থাকে, লাথি দিয়ে থাকে, এই দুর্বল পশুটাকে সেদিন শক্তি দেওয়া হবে, আর শক্তিশালী যেটা গুঁতো দিয়েছিল তাকে দুর্বল বানিয়ে দেওয়া হবে। আমি ছোটোবেলায় দেখেছি 2 ষাঁড় নাড়াই লাগছে আমাদের বাড়ির পাশে। হায়, নাড়াই করতে 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 এক পর্যায়ে একটাকে গর্তের মধ্যে ফেলে দিছে। এটাকে আমাদের ভাষায় বলে গাথা। আপনারা কি বলেন জানি না। সেই গর্তে ফেলে দিছে। পিছনের ঠ্যাংগুলো যখন গর্তে পড়ে গেছে, সেই ষাঁড়টা আর শক্তি যোগাতে পারে নাই, সে বল খাটাতে পারে নাই, নিজেকে আত্মরক্ষার মতো কোনো শক্তি আর সে দেখাতে পারে নাই, যার কারণে সেই ষাঁড়টা ওই ষাঁড়টাকে পরাজিত করে চলে গিয়েছে। এমন নয়, গুতাইতে গুতাইতে তাকে হত্যা করে ফেলেছে। আমি নিজে দেখেছি, মরেই গিয়েছে, শেষ পর্যন্ত মরে গিয়েছে, আর বাঁচতে পারে নাই। ষাঁড়টা জবাই করার মতো সময় দেয় নাই। এরকম হিংস্র সেই জন্তু, সেই ষাঁড় ময়দানে মাহশরে সামনে আনা হবে, যাকে এইভাবে দুর্বল হওয়ার কারণে আঘাত করে হত্যা করা হয়েছিল বা আঘাত দেওয়া হয়েছিল, তাকে শক্তি দিয়ে ওইটাকে দুর্বল করে প্রতিশোধ নেওয়া হবে। নেওয়ার পর তাদেরকে ফিনিশ করে মাটি বানিয়ে দেওয়া হবে। তাদের আর কোনো বিচার নাই, জাহান্নাম নাই, শাস্তি নাই, আগুনে জ্বলতে হবে না, আগুনের সাগরে হাবুডুবু খেতে হবে না, বিষাক্ত সর্পের দংশন তাকে পেতে হবে না, বিষাক্ত বাঘ ভল্লুক তাকে বারবার, ভয়ঙ্কর বাঘ ভল্লুক তাকে বারবার ভয় দেখিয়ে দেখিয়ে আক্রমণ করবে না। ভয় দেখিয়ে দেখিয়ে বুঝেন না? ভয় দেখিয়ে দেখিয়ে মানে আপনি রেলগাড়ির নিচে পড়ছেন, বাসের নিচে পড়ছেন, এক চাক্কার নিচে ফেলাইয়া ফেসে সাথে সাথে মাইরা ফেলছে, আর আপনাকে ঝুলাইয়া চামড়া ছিল্লে গুস্ত কাইটা আস্তে আস্তে রক্ত ঝরাইতে আগুন দিয়া পুড়তে ছেক দিতে আস্তে আস্তে আপনাকে মৃত্যু দেওয়া, এটা আর ওই বাসের নিচে পড়ে, রেল লাইনের নিচে পড়ে মরে যাওয়া কি সমান কষ্ট? কি বলেন, সমান কষ্ট? সমান কষ্ট নয়। সেখানে আপনাকে সেই বিষাক্ত, সেই ভয়ঙ্কর জন্তু ভয় দেখিয়ে ভিতর সন্ত্রস্ত করে আপনাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু সেই প্রাণীটাকে তো এরকম করা হবে না, সেই ষাঁড়টাকে তো এরকম করা হবে না। সেই ষাঁড়টাকে এই প্রতিশোধ নেওয়ার পর, বদলা দেওয়ার পর সেই ষাঁড়টাকে মাটি বানিয়ে দেওয়া হবে, ফিনিশ করে মাটি হয়ে যাবে, তার আর কোনো বিচার নাই। সে মুক্ত হয়ে গিয়েছে, কিন্তু আমি তো মুক্ত হতে পারলাম না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালহুম আদাল, তুমি সেই পশুর চাইতেও নিকৃষ্ট হে মানুষ, অথচ তুমি মানুষ হয়ে জন্ম নিয়েছিলে, তুমি সেই মানুষত্ব ধরে রাখতে পারো নাই। সেই মানুষত্বটা কি? সেটাই হলো চরিত্র। সেই চরিত্র হলো তোমার আমার আচার আচরণ। আপনি আমার আচার আচরণ, আপনি আমার এই হাতের দ্বারা, আমি আরেকদিন গত বছর হয়তো বা আরও আগে একবার বলেছিলাম, আমি যদি 4টা বিষয় থেকে নিজেকে হেফাজত করতে পারি, আরেকজনকে মুক্ত করতে পারি, আমার হাত দিয়ে কাউকে আঘাত করব না, আমার মুখ দিয়ে কাউকে গালি দেব না, আমার পা দিয়ে কাউকে লাথি মারব না, আমার এই লুক্কায়িত একটা ব্রেন, বুদ্ধি, আকল, চালাকি যাকে বলা হয়, আমরা চালাকি বলি না, চালাক, বুদ্ধিমান, জ্ঞানী, কৌশলী বলি না এরকম? সেই বুদ্ধি দিয়ে, সেই কৌশল দিয়ে, সেই জ্ঞান দিয়ে, সেই আকল দিয়ে লুক্কায়িত আপনার সেই মাথার খুলির ভিতরে লুক্কায়িত সেই শক্তি দিয়ে কারো ক্ষতির কোনো দিন করে নাই, ক্ষতির চিন্তা করে নাই, ক্ষতির পয়েন্ট ধরিয়ে দেয় নাই, কাউকে এইভাবে আক্রমণ করে ক্ষতিগ্রস্ত করে নাই। সেই বুদ্ধি দিয়া নিজে বুদ্ধি দিয়েছে এমনভাবে, নিজে কিছু করে নাই, ঘরে বসে বসে, সেই এসি রুমে বসে বসে কত সুন্দর করে আরেকজনকে লেলিয়ে দিয়ে, কৌশলে তাকে এমন ঘায়েল করেছে, তাকে না শুধু তার পুরা পরিবারকে পঙ্গু করে দেওয়া হয়েছে। এরকম অনেক নজির আছে। বলে যে সেই ব্রেন দিয়ে কাউকে আঘাত করে নাই, ক্ষতি করে নাই। কি বললাম? কয়টা অঙ্গ? আরেকবার বলেছিলাম, এই হাত দিয়ে, এই পা দিয়ে, এই জবান দিয়ে, এই হাত দিয়ে, এই পা দিয়ে, এই জবান দিয়ে, জবান, জিহ্বা, কাকেও আঘাত করে নাই, কষ্ট দেয় নাই, এবং সেই বুদ্ধি দিয়ে কাহাকেও ক্ষতিগ্রস্ত করে নাই।
কাহাকেও কষ্ট দেয় নাই, কাহাকেও পেঁচে ফেলে নাই। যদি আপনি এরকম করতে পারেন, এই 4টা অঙ্গকে যদি আপনি হেফাজত করতে পারেন, তাহলেই দেখবেন হেফাজত কিভাবে করবেন শরীয়তের দেখানো পন্থা মোতাবেক, তাহলেই আপনার মানুষত্ব প্রকাশ পাবে। আর এই মানুষত্বটাই, এটাই হলো আপনার চরিত্র। এটাকেই বলা হয়েছে চরিত্র। যার চরিত্র সুন্দর তার আখেরাত সুন্দর, যার চরিত্র খারাপ তার আখেরাত খারাপ। শুধু আখেরাত খারাপ মানে কি, তার শুরু থেকে নিয়ে দুনিয়াও তার খারাপ। দুনিয়াতেও তাকে কেউ ভালোবাসে না, ভালো পায় না। শুধু ভালোই পায় না এমন নয়, হাদিসে পাকে আসছে যে দুনিয়া থেকে যখন কোনো একজন মানুষ চলে যায়, মারা যায়, তখন সেই মানুষ দুনিয়া থেকে যাওয়ার পর দুই হালত থেকে খালি না। এক অবস্থা হলো এই যে সে মানুষকে কাঁদিয়ে গিয়েছে, অথবা সে মানুষের কাছে কেঁদে কেঁদে চলে গিয়েছে। অর্থাৎ ওই কবির ভাষায় বোঝাতে হবে এইভাবে যে যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, একা হেসেছিল সবে, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। দুনিয়াবাসী কোনো একজন মানুষ যেন এই কথা না বলে যে এই মানুষটা চলে গিয়েছে, আমি বাঁচছি। বরং এমন যেন হয় তুমি বলবে যে আমি এই বিষাদময় দুনিয়া ছেড়ে আমি চলে গিয়েছি, আমি বেঁচেছি, আমি নিস্তার হয়েছি, আমি আসল জায়গায় গিয়েছি, আসল শান্তিতে পৌঁছেছি। দুনিয়ায় তো এই শান্তি আমি কোনো দিন পাই নাই, আজকে আমি সেই দুনিয়ার শান্তি পেয়েছি, আলহামদুলিল্লাহ। সে যেন এরকম বলতে থাকে। আর ওই ব্যক্তিগুলো দুনিয়াতে থাকতে এইভাবে একটা দোয়া করবে, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করো, ওয়ারহামনি, আমার উপর রহম করো, ওয়া আলহিকনি বির রফিকিল আ'লা, আমার আসল বন্ধু আল্লাহর সাথে মিলাও তাড়াতাড়ি। অর্থাৎ আমার এই দুনিয়ার জীবনটাকে তুমি তাড়াতাড়ি বিদায় দিয়া এই গেট পার করে আসল শান্তিতে আমাকে পৌঁছিয়ে দাও। তখনই ওই মানুষগুলোর চরিত্র যখন ভালো থাকবে, এই দোয়াগুলো যখন করতে থাকবে, তখন সেই মানুষ হবে মানুষ। অন্যথায় সেই মানুষ আর মানুষের কাতারে থাকবে না, জীব জন্তু জানোয়ারের কাতারে চলে যাবে। আল্লাহ পাক, আপনি আমার এই চরিত্রটাকে, আপনি আমাকে মানুষ বানিয়েছেন মহব্বত করে। আল্লাহ পাক, আপনি আমাকে মানুষ বানিয়েছেন, আমরা যেন সেই মহব্বতের বদলা দিতে পারি। সেই মহব্বতের বিনিময়ে যেন আমরা এমন না হই যে তার রুষানলে পড়ি, আল্লাহ পাকের রুষানলে যেন না পড়ি, আল্লাহ পাকের রাগের কাতারে যেন আমি না পড়ি, শাস্তির যোগ্য যেন না হই। আল্লাহ পাক, আপনি আমার সুন্দর চরিত্র গঠন করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কবীরা। আমরা তো প্রতি সপ্তাহে মসজিদের জন্য কিছু কালেকশন করে থাকি। আজকে কেউ আছেন কি?